আল্লাহ। হযরত মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকালা বা'দুল আরিফিন জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা। দুই জান্নাত দ্বারা মুরাদ হইল, এক জান্নাত আল্লাহ দুনিয়াতেই দিয়া দিবেন, ওয়া জান্নাতুন ফিল উকবা, আরেক জান্নাত পরকালে দিবেন। ওইটার অবস্থা হবে 11, ওইটার অবস্থা হবে 11 দুনিয়ার সমান। একটি জান্নাত দুনিয়াতেই দেয়া হয়, আরেকটা জান্নাত আখিরাতে। দুনিয়ার জান্নাত দ্বারা উদ্দেশ্য হলো হায়াতে তৈয়বা দিবেন, উত্তম জিন্দেগি দিবেন, যে জিন্দেগির মধ্যে কোনো দাগ লাগবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ শাহ শাফাদি থানভী রাহিমাহুল্লাহ হায়াতে তৈয়বার অর্থ বলেছেন অনুগ্রহ প্রাপ্ত জীবন দিবেন। কেমন জীবন দিবেন? অনুগ্রহ প্রাপ্ত জীবন। মিরকাতের উক্ত ইবারত খাজা আসিফ হাসান মাজজুব রাহিমাহুল্লাহ তিনি যেভাবে ব্যক্ত করেন, তিনি বলেন, হ্যাঁ, मैं दिन रात रहता हूँ जन्नत में गोया, मेरे बाग दिल में वो गुल किया है। আমি যেন দিন রাত জান্নাতেই আছি। ওনার 24 ঘন্টার অবস্থাটা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মারিফতের দৌলত যেভাবে অর্জন হলো, এরপরে তার থেকে এই কথা আসতেছে, মনে হয় 24 ঘন্টা আমি জান্নাতেই আছি। তা যেন আমার দিলের বাগানে ফোটা ফুলের সমাহার। উক্ত আয়াতের মাঝে পুরো দিন ঢুকিয়ে দেয়া হয়েছে। যেমন মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, ক্বালা বা'দুল আরিফিন মাদারুদ্দিন আলা তাযীম লিআমরিল্লাহি ওয়াশ-শাফাকা আলা খালকিল্লাহ। কতিপয় আরেফ বলেন, দিনের ভিত্তি তো দুইটা বিষয়ের উপর, এক আল্লাহ তাআলার বিধি বিধানের তাযীম, আল্লাহ তাআলা যে আহকাম দিয়েছেন এগুলাকে সম্মান করা, দুই আল্লাহ তাআলার মাখলুকের উপর দয়াশীলতা। এই দুইটা দিয়ে মাপকাঠি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আহকামকে, প্রত্যেকটা হুকুমকে কে কত বেশি বড় করে দেখে, কে কত বেশি মানে, এবং তার আজমত তার দিলের ভিতরে কি পরিমাণ, সাথে সাথে আল্লাহ তাআলার মাখলুকের উপর দানশীলতা। তাহলে পুরা কথার সারাংশ দাঁড়ালো এই, আল্লাহ রাব্বুল আলামিনের খাস প্রেমিক যারা হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আশিক যারা হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিসবত মা আল্লাহর দৌলত যাদের অর্জিত হবে, তাদেরকে আল্লাহ তাআলা 3টা আলামত দেন, যে 3 আলামত দেখে তাদেরকে চেনা যায়। এক নাম্বার হলো, এক ঈমানওয়ালা আরেক ঈমানওয়ালার প্রতি সহমর্মী হবে, সমবেদনা প্রকাশকারী হবে। কাফের বা কুফর যেখানে থাকবে সেখানে তার হৃদ্যতা থাকবে না। আর 2 নাম্বার হলো আলামত আল্লাহর পথে। আল্লাহর পথে মানে আল্লাহকে পাওয়ার রাস্তায় যত বড় কুরবানি আসুক সে এটা মাথা বাইটা নিবে, এটাকে হাসি মুখে বরণ করবে, খুশিতে বাগ হয়ে যাবে। তখন তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকতে পারে ঠিক, কিন্তু মুখে হাসি ফুটতে থাকবে। এটা হলো দ্বিতীয় আলামত। আর যদি অন্তর দিয়ে উ আ শব্দ হয়, এই উ আ শব্দের সাথেও যেন মুখে হাসি থাকে। তৃতীয় আলামত হইল এই রকম লোকের যে আল্লাহ রাব্বুল আলামিনের আশিক, সে আল্লাহকে সব সময় ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে, কোন গুনাহ থেকে সে বাঁচবে না, এটা হইতেই পারে। তখন তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কারও এইটা, যে আমার না দাঁড়াইতে হবে বলছিল, এই জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা করেছেন। দুনিয়াতেও জান্নাতি অবস্থা দিবেন, পরকালেও দিবেন। এই জান্নাত দানের ব্যাখ্যা হইল এই, যে দুনিয়ায় যে জান্নাত দিবেন এই জান্নাত হলো হায়াতে তৈয়বা, আর পরকালে যে জান্নাত দিবেন সেটা তো আমাদের জানা আছেই কম বেশি, যে কি রকম নাজ নিয়ামত, এবং সর্বশেষ যাবে সেই 11 দুনিয়ার সমান জান্নাত পাবে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলীম।
আমার প্রিয় বান্দা এবং প্রেমিকগণ মুমিনদের প্রতি কোমল এবং কাফেরদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোন নিন্দুকে নিন্দাকে ভয় করবে না। এই সমস্ত নিয়ামত লাভের পর তাদের জন্য গর্বিত হওয়া উচিত নয়, কেন গর্ব করা আমারই সিফত। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, তিনি যাকে খুশি তাকে দান করেন, তিনি অনেক প্রশস্ত এবং অনেক জ্ঞানী। কাজেই তাদের জন্য উচিত আল্লাহ তাআলার অনুগ্রহের শুকরিয়া আদায় করা, নিজেকে অহংকার আর বড় মনে করা থেকে দূরে রাখা। এই নিয়ামত প্রাপ্তি বান্দার কোনো যোগ্যতার নয় যে যা চাবে সেটাকে গ্রহণ করবে। প্রত্যেক বক্ষকে আল্লাহ তাআলা তার মহব্বতের রহস্য দান করেন না, আবার কোন চোখকে অন্য চোখের পথপ্রদর্শকের মর্যাদাও দান করেন না। সব মতি বাদশাহী তাজে স্থান পায় না, আবার প্রত্যেক রসূলই মেরাজের সৌভাগ্য লাভ করে না। কামতিবিন লাইসা কামিসকিন, আতর তো বহু আছে, কিন্তু মিশকে আম্বরের মতো সুঘ্রাণওয়ালা আতর দুনিয়াতে কয়টা আছে? কাম তাইরিন ইয়াতিরু লাইসা কাবাজিন, আকাশে তো কত পাখি উড়ে, বাজ পাখির মতো কয়টা আছে? ওয়া কামতিবিন ইয়াফুহু, হ্যাঁ, কত আতরিত সুবাসিত হইতে থাকে। লাইসা কামিসকিন, মিশকে আম্বরের মতো নয়। তাহলে যেই নজর দিন রাত 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব পাওয়ার পরে সে সিকিউরিটি গার্ডের দায়িত্ব আদায় করতেছে এবং হেফাজত করতেছে, এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর, 5, 10, 15, 20 বছর নজর হেফাজত। এক এক নজর হেফাজত করা, হ্যাঁ, এক এক নজর হেফাজত করা 40 দিন কেন, 1 বছর তাকবীরুল্লাহর চাইতেও বেশি ফায়দা রাখে। প্রথম তাকবীরুল্লাহ আমরা যে ইহতেমাম করি, এর চাইতেও শত শত গুণ বেশি ফজিলত তোলা হইল 1 নজরকে হেফাজত করা। 1 গুনাহ থেকে, 1 কবিরা গুনাহ থেকে বাঁচতে পারা, 1 কবিরা গুনাহ থেকে বাঁচতে পারা, তাহাজ্জুদের নামাজে হ্যাঁ শরীক হওয়া, যে 100 রাকাত 1000 রাকাত এর চেয়ে উত্তম। কেন? ওই গুনাহ আমাকে কোথায় নেবে আর এই তাহাজ্জুদ আমাকে কোথায় নেবে? এক একটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট এবং পিছনের সমস্ত নেকিগুলাকে বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। 1 কুনজর হ্যাঁ আমাকে হাজার হাজার রাকাত নামাজ থেকে বঞ্চিত করতে পারে। 1 বদনজর হয়ে গেছে, তার সাথে সম্পর্ক হয়ে গেছে, আস্তে আস্তে গভীর হয়েছে, এরপরে তার কোন নামাজেরও পাত্তা নাই, তেলাওয়াতেরও পাত্তা নাই, জিকরুল্লাহর পাত্তা নাই, হ্যাঁ মজলিসের পাত্তা নাই, ইলম আমলের পাত্তা নাই, কি হয়ে যাবে। এবং সবগুলা যেগুলা বলা হইলো প্রত্যেকটার মধ্যে তাকে শুধু ভাসতে থাকবে অন্তরের মধ্যে। হ্যাঁ, এই মূর্তি নিয়া, এই প্রতিচ্ছবি নিয়া, এই গায়রুল্লাহর নজর নিয়া, গায়রুল্লাহর ছবি নিয়া আল্লাহর দরবারে হাজির হইলাম। মসজিদে কাবা শরীফেও যদি যাই, সামনে কাবা শরীফ কিন্তু ভিতরে গায়রুল্লাহ কাজ করতেছে। সামনে তো কাবা শরীফ কিন্তু ভিতরে আমি ওই নাপাক ছবি নিয়ে আসছি। ঘরে যদি ছবি থাকলে ফেরেশতা না আসে, অন্তরের মধ্যে ছবি থাকলে কেমনে ফেরেশতা আসবে? কেমনে আল্লাহ পাকের রহমত নসিব হবে? আল্লাহ পাকের সাথে নিসবত না আল্লাহর দৌলত হবে? এভাবে তো বাধা পড়ে। এই জন্য গুনাহ থেকে বাঁচা, এটা হলো সবচেয়ে বড় আমল। নিজের চোখ দুইটাকে বাঁচানো, নিজের জবানটাকে বাঁচানো, নিজের কান দুইটাকে বাঁচানো, হ্যাঁ নিজের হাত দুইটাকে বাঁচানো, পা দুইটাকে বাঁচানো, হ্যাঁ লজ্জাস্থানটাকে বাঁচানো, পেটটাকে বাঁচানো, পেট হারাম খাওয়া থেকে, আকলকে বাঁচানো যেন আকল গুনাহ না করে। বাঁচাইলে কি হবে? তখন এই আমলের নূর পাওয়া যাবে, আল্লাহর মহব্বত নসিব হবে। আল্লাহর মহব্বত নসিব হইলে প্রত্যেকটা কাজ নির্দ্বিধায়, নিঃসংকোচে, হ্যাঁ নিঃসন্দেহে, হ্যাঁ এবং বড় জজবার আগ্রহের সাথে করা যাবে। আজকে আমরা দিনের কাজ করতে পারি না কেন? মূল কারণই হইল এটা বাধা।
বাহ্যিকভাবে অনেক বাধা মনে হয়, যেগুলো কোনো বাধাই নাই। দুনিয়ার কাজের ফায়দার মোকাবেলায় ওগুলা কোনো বাধাই নাই। কত কঠিন কঠিন অবস্থা, অফিসে চলে যেতেছি, কত কঠিন কঠিন অবস্থায় যেখানে জরুরত ওইখানে চলে যেতেছি, ওখানে আমার ফায়দা আমার দিলের মধ্যে সমঝে আছে। যেখানে ফায়দা মনে করতেছি না বা মনে করলেও ওইটার গুরুত্ব আমার সিনায় উপস্থিত নাই, ওইটা হচ্ছে না। নেকির দ্বারা যে ফায়দা সমূহ পাওয়া যায়, গুনাহ অর্থাৎ আল্লাহ তাআলার নাফরমানির মাধ্যমে নেকির দ্বারা অর্জিত সেই ফায়দা সমূহ পুরো নষ্ট হয়ে যায়। আমরা তো বেশিরভাগ মানুষ এরকম, বর্তমানে যারা মুসলমান আছি সবাই শুধু নেকির পিছনে ছুটি, কিন্তু গুনাহ যেন না হয় এর পিছনে কিভাবে ছুটতে হয় বা কিভাবে ছুটবো এটার চিন্তাটা করা হয় না। চোখ দ্বারা গুনাহ না হয়, আমার খাবারটা হারাম না হয়, আমার দিমাগে খারাপ চিন্তা না আসে, আমার দিলের মধ্যে খারাপ অবস্থা তৈরি না হয়, কোনোভাবেই যেন আমি গুনাহের মধ্যে লিপ্ত না হয়ে যাই, গুনাহের আসবাব থেকে বাঁচতে পারি। আজকে যদি গুনাহের আসবাব সংগ্রহের জন্য ব্যস্ত হয়ে যাই, যেই জায়গায় গেলে গুনাহ হয় ওই জায়গা থেকে দূরে সরে যাওয়া দরকার। যদি এমন হয় যে গুনাহের জায়গায় গেলেও গুনাহ হচ্ছে না, তারপরও তো দূরে সরা দরকার, যে কখন যেন হোঁচট খাই। আর যদি গুনাহ হয়েই যাচ্ছে দিনকে দিন, তাহলে কত দ্রুত দূরে সরা দরকার। হাজারো বয়ান তখন কাজ হবে না। তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ আর সিয়ামে নাফিলা এগুলো কোনো কাজে লাগবে না যদি না গুনাহ থেকে বাঁচতে পারি। আর গুনাহকে যদি গুনাহ মনে না করি তো ঈমানই শেষ। গুনাহ করতে 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 এই সে হালত হয়, গুনাহকে গুনাহ মনে হয় না, এবং কোনটা গুনাহ এটা জানাই থাকে না। এক ব্যক্তি 25 বছর যাবত অত্যন্ত নিষ্ঠার সাথে সরকারি চাকরি করলো এবং সবসময় পদোন্নতি পেল। যদি সে ব্যক্তি কোনোদিন ঘুষ নিতে গিয়ে ধরা খেয়ে যায় অথবা কাউকে হত্যা করে ফেলে, তাহলে অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী ও জনগণের মাঝে তার যে সুনাম ছিল মুহূর্তেই শেষ হয়ে যায়। সারা জীবন ইশরাক করছে, 20 বছর 30 বছর ধরে আওয়াবিন করছে, চাষ করছে, তাহাজ্জুদ করছে, তাকবীরুল ছিল, প্রথম রাকাতে ছিল, রোজা রাখতে রাখতে শুকায় গেছে, হঠাৎ করে এক মেয়ের সাথে সম্পর্ক হইয়া সব হঠাৎ করে একটু ঘুষ খেয়েছে, সব খতম। মানুষ কিন্তু ওগুলো দেখতেছে না, দেখতেছে শুধু একবারে। তবে একবার এমন হয়েছে আসলে সারা জীবন তো আমি অন্যরকম ছিলাম, এগুলো কি কাউকে বোঝানো যাবে? এই বেইজ্জতির কথা কাউকে বোঝানো যাবে? এই যে বেইজ্জতি হইল, এর পিছনে অন্য কোন গুনাহ সাদের হওয়া কারণ হিসাবে, সবব হিসাবে কাজ করে, এটা আমরা বুঝি না। একটা গুনাহ যে সামনে আসতেছে, এটা পিছনে কোন ঘটে যাওয়া গুনাহেরই বহিঃপ্রকাশ, এবং ওইটার আসরে এটা হচ্ছে। হয়তো আমার বদনজর হয়েছিল, হয়তো ভিতরে হারাম গেছিল, হয়তো বা কারো হক মেরে রেখেছি, অথবা আমার যে ডিউটি ছিল এই ডিউটি পালন করি নাই, কিন্তু বেতন নিয়ে নিছি। এই বদ আসর গিয়ে আমাকে ধরছে এমন জায়গায়, যে জায়গাটা থেকে সহজে ছুটতেছি না এবং কলঙ্কিত করে ছাড়ছে। তো অনুরূপ ভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানির বিষয়টি বুঝে নিন, কিন্তু এতে বড় একটা পার্থক্য আছে। আল্লাহ তাআলা সত্তা, রহমান ও রহিম, এজন্য যত বড়ই গুনাহ করে থাকুক না কেন, তওবা করার দ্বারা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। প্রত্যেক গুনাহের তওবার পদ্ধতিও ভিন্ন ভিন্ন। আমি গুনাহ করছি পুরো রাষ্ট্রীয় ভাবে, তখন আমার রাষ্ট্রের সবার কাছে ক্ষমা চাইতে হবে। আমি গুনাহ করছি চুপকে চুপকে, বাস আমি চুপকে চুপকে 2 ফোঁটা চোখের পানি ফালা আল্লাহর কাছে মাফ চেয়ে নেই, খালাস। 2 দোস্ত মিলে একসাথে গুনাহ করছে, 2 দোস্ত একসাথে বসে তওবা করতে হবে। 10 জনে মিলে গুনাহ করছে জামাতে, এই জামাতের সবাই একসাথে তওবা করতে হবে। আমি গুনাহ করছি এমন একটা জিনিস লেখা, এটা যত মানুষ ছড়াইছে, ওইটাকে আবার বিপরীত ভাবে তওবা এত মানুষ ছড়ায় দেয়, আমি তওবা করছি। গুনাহ করছি হাজার মানুষের সামনে, উল্টা পাল্টা করছি হাজারো মানুষের সামনে, কিন্তু আমি রুজু হইলাম একা একই, হইব নাকি? তো আর গুনাহের প্রতিসমূহ বিস্তারিত ভাবে দেখতে হলে আপনার একটা কিতাব আছে জাযাউল আমাল, এটা পড়বেন।
গুনাহ হলো এমন একটা বস্তু, যদি এর শাস্তি নাও থাকতো তবু এটা মনে করে গুনাহ থেকে দূরে থাকা জরুরি ছিল, যে এটা করার দ্বারা তো আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন, এইটা করার দ্বারা তো আল্লাহ নাখোশ হয়ে গেছেন, এটা করার দ্বারা তো আল্লাহ তাআলা আমার উপরে বড় কষ্টের অবস্থায় আছেন, আল্লাহ আমার উপর নাখোশ নারাজ। যদি দুনিয়াতে কেউ কারো প্রতি অনুগ্রহ করে তাহলে তাকে অসন্তুষ্ট করার হিম্মত আর থাকে না, যে আমাকে অমুকে এত অনুগ্রহ করে, এত ভালোবাসে, এত মহব্বত করে, তাকে আমি কিভাবে কষ্ট দিই। একজন উস্তাদ ছাত্রকে খুব পড়ান, মেহনত করান, তাকে দিয়া কাজ নেন, তাকে খুব ভালোবাসে আগে, তো ও ছাত্র কখনোই চায় না উস্তাদের সাথে কোনোভাবে বেয়াদবি, কোনোভাবে উস্তাদ কষ্ট পান, এটা কখনোই চায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, অস্তিত্বে আনলেন, এই দুনিয়াকে দেখার সুযোগ করে দিলেন, বাবা মাকে দেখার সুযোগ করে দিলেন, হ্যাঁ, আরো কত নাজ নিয়ামত যে দিচ্ছেন। তো ওই আল্লাহকে কিভাবে নারাজ করি, ওই আল্লাহর সাথে কিভাবে বেয়াদবি করি, ওই আল্লাহর সাথে গোস্তাকি কেমনে। তো আল্লাহ তাআলার অনুগ্রহ তো বান্দার অনুগ্রহ থেকে অসংখ্য গুণ বেশি, তাহলে সেই আল্লাহকে অসন্তুষ্ট করার হিম্মত কি করে হয়। এরপরে তো শাস্তির ভয়ও আছে, চাই দুনিয়াতে শাস্তি হোক কিংবা শুধু আখিরাতে। দুনিয়াতে একটা শাস্তি যা খালি চোখে দেখা যায়, তা হলো গুনাহগার দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে এবং আখিরাতের প্রতি তার কোনো আসক্তি থাকে না। গুনাহগারের সবচেয়ে বড় শাস্তি কি? গুনাহগার দুনিয়ার দিকে আকৃষ্ট হবে, পরকালের দিকে তার কোনো টেনশন থাকবে না। সবসময় মানুষ কি বলবে, সবসময় চিন্তা থাকবে দিমাগে, মানুষ কি বলবে, হ্যাঁ এটা না করলে ওইটা কি হবে। সবসময় কুরবানি দেই, এই বছর না দিলে জানি মানুষ কি বলবে। এগুলো এক একটা সিচুয়েশন বড় হয়। আমি সময় লাগাই, আমি এখন মসজিদে না যাই কিভাবে, আমি মাদ্রাসার হুজুর, আমি মসজিদে না গেলে কিভাবে হয়, হ্যাঁ এই সময় ঘুমায় থাকলে কেমনে হয়। এগুলা হইল কি গুনাহের বদ আসর। গুনাহের বদ আসরে কি হয়, মানুষ দুনিয়ার দিকে ঝুঁকে, আর নেকির বদ আসরে মানুষ পরকালের দিকে ঝুঁকে। তাহলে কারো যদি কোনোভাবে দুনিয়ার দিকে আকর্ষণ চলে আসে, তাহলে বুঝতে হবে সে কোনো না কোনো গুনাহের মধ্যে। এখন এই গুনাহটা কিরকম, তাহলে তো এমন অবস্থায় গুনাহের ধারে কাছে ঘেঁষা উচিত না, চাই সেটা অন্তরে গুনাহ হোক, অথবা হাত পায়ের গুনাহ হোক, কিংবা মুখের গুনাহ, অথবা চাই সেটা আল্লাহ তাআলার হক হোক কিংবা বান্দার হক। আর শাস্তি তো সমস্ত গুনাহের ক্ষেত্রে হবে। আবার কিছু কিছু গুনাহের ব্যাপারে বিশেষ বিশেষ শাস্তির কথা বর্ণিত আছে। গুনাহের প্রথম ক্ষতি, গুনাহ করলে মানুষের যে প্রথম ক্ষতিটা হয়, মানুষ যখন বিশেষ করে গুনাহ করে অবসর ছুটি, যখন কোনো কাম কাজ থাকে না, মাদ্রাসা ছুটি থাকে, হ্যাঁ অফিস ছুটি থাকে, বা কর্মব্যস্ততা কম থাকে, তখন কি করবে, বেশি সময় কাটে না। এখন তো যন্ত্রটা দিয়েই দিয়েছে, চলো গুনাহ, চলো একটু গুনাহ করি। সাহাবায়ে কেরাম বলতেন, হ্যাঁ কি চলো কিছুক্ষণ ইমানের আলোচনা করি, তাল মুমিন সাতান, কিছুক্ষণ ইমানের আলোচনা করি। আর আমরা কি শুরু করলাম, যে বাস সময় আছে এখন চলো। তো গুনাহের প্রথম ক্ষতি হলো অন্তরে ঝং করে যায়। এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে ওই হাদিসের বিবৃতি নিয়ে আসছেন এবং তিরমিজি শরীফে আসছে। আর দ্বিতীয় ক্ষতি হলো হাদিস শরীফে আসছে রিজিক থেকে বঞ্চিত হয়ে যাওয়া। আর তৃতীয় ক্ষতি, কখনো তো বাহ্যিকভাবে বঞ্চিত হয়, আবার রিজিকের বরকত থেকে বঞ্চিত হওয়া তো সবসময় হয়ে যায়। তৃতীয় ক্ষতি আল্লাহ তাআলার গজব নাযিল, আল্লাহ তাআলার গজব। ব্যক্তিকেন্দ্রিক গুনাহ হইলে ব্যক্তির উপরে গজব, জামাতবদ্ধভাবে গুনাহ হইলে জামাতের উপরে গজব। পুরা মাদ্রাসা বেশিরভাগ মানুষ যখন গুনাহের মধ্যে থাকে, তখন পুরা মাদ্রাসার উপরে গজব।
তাহলে আবার বলতেছি নাহের তিনটা। এক নাম্বার মধ্যে হলো দিলের মধ্যে জং ধরে যায়। লোহার মধ্যে জং ধরলে ওই লোহা দিয়া কেউ কি কাজ করবে? কয়দিন পরে এটা টাকা হয়ে যাবে। তো ওই দিল থেকে মানুষ ফায়দা পাবে না, জংওয়ালা দিল থেকে মানুষ ফায়দা পায়। দুই নাম্বার ক্ষতি হলো যে রিজিক থেকে বঞ্চিত হয়ে যাবে। রিজিক থেকে বঞ্চিত হওয়ার উদ্দেশ্য একটা এটা হইতে পারে, বরকত থাকবে না, অডেল কামায়, অনেক অল্প কামায়, তার হয়ে যেতেছে হয়ে আর। আর তিন নাম্বার হলো আল্লাহ তাআলার গজব। হ্যাঁ, ব্যক্তির গুনার কারণেও অনেক সময় সামষ্টিকভাবে সবার উপরে নাযিল হয়। এই জন্য সবাই নিজেকে দোষী মনে করে। এই যে আপদ বিপদ বালা মুসিবত গজব পেরেশানি টেনশন ঝামেলা কষ্ট, এগুলা আমি মনে করি আমার গুনাহের ফল। বিশেষ কিছু গুনাহের বিশেষ কিছু ক্ষতি, এগুলো খুব ইম্পর্টেন্ট আলোচনা এবং প্রতিদিনের জন্য জরুরি। আগে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হইলে তখন একটু হুঙ্কার দিলেই হুঙ্কার কাজ হবে। হুঙ্কার দিলেই। তো সাহেবে আরকাম তো এই কথা বলছেন যে হিম্মত করে যদি বলে কোন হিন্দুকে মুসলমান হয়ে যাও, হিম্মত করে যদি কেউ বলতে পারে যে কোন হিন্দুকে তুমি মুসলমান হও, মুসলমান হয়ে যাবে, কখন এই দিনটা সার সারতে। তো কি কি গুনাহে কি 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 ক্ষতি? এক নাম্বার লজ্জাহীনতা যখন চলে আসে, মানুষ বেশরম বেহায়া বেলজ্জত অশ্লীল হয়ে যায়, তখন এই কাজকর্ম দ্বারা প্লেগ মহামারী এবং এমন সব নতুন নতুন রোগে আক্রান্ত করা হয় যা পূর্বে কখনো দেখা যায়নি। এখন মানুষের শরম আছে না? ছেলেদের আছে না মেয়েদের আছে? নাইলে জামার এইখানে জামা পরার কি মানে? এটা এখান থেকে মশারি, এখানে কি মশা ধরে? এখান থেকে এখানে মশারি, এটা কি এখানে মশা কামড়ায়? আল্লাহ মাফ করুক, আজকে হঠাৎ করে মসজিদ থেকে এত বড় খাম্বা পায়জামা পড়ছে, খাম্বা এত বড় মনে হয় কোথেকে? আমি একদম পুরো ইন্ডিয়া থেকে নিয়েছি নতুন কয়েকদিন এই ড্রেসগুলো দেখতেছি ঈদের সময়। কয়দিন তো চাপা ছিল, এমন চাপা দিছে যেমন মানে শৈল মনে এখন এটা এমন খোলা খুলছে, মানে আগে যে কত বছর ধরে পিনতে না এটা যাবে একবারে খুলে শুরু করেছে, যাতে এটা উঠলেও অনেক কিছু প্রকাশ পায়। মানে আরেকটা পর পুরুষের নজরে আকর্ষণ কে কত বেশি করতে পারে, এটার প্রতিযোগিতা চলতেছে। যে যেভাবে মানে এগুলোর উদ্দেশ্যটা এমন করলে তারা যেন আকৃষ্ট হবে তার দিকে, তার এসিড মারার ব্যবস্থা করতেছে, তারা যেন এসিড মারে, তার সাথে যেন অন্যায় কর্মে লিপ্ত হয়, এই ব্যবস্থাটা করে দিতেছে। আর এর গার্ডিয়ান যারা, তারা তো আছেই। এভাবে কেন বের হলো? যদি হকি স্টিক দিয়ে দুইটা দিত, এই তুই কেন এভাবে বের হলি, মানে এই শিক্ষা তোর মা থেকে পাইছে, ওর বাপের থেকে পাইছে। ইসলামী পোশাক এটা। এই করোনার কারণ এখন এগুলো ধৈর্য ফিরানো দরকার, যে করোনা তো তোদের কারণে আসছে। এই যত রকম অশ্লীলতা, মানে কি অবস্থা। হ্যাঁ, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার জায়গায় এটা বন্ধ করে দিচ্ছে, খারাপ সাইড গুলা আমাদের এখন আমরা পাই না। কি হইল? এগুলো মুখস্থ রাখি। লজ্জাহীনতা, বেহায়া হওয়া, বেশরম হওয়া, অশ্লীলতা প্রকাশ পাওয়া, এগুলা হলো প্লেগ মহামারী এবং এমন সব নতুন নতুন রোগে আক্রান্ত করা হয় বা হওয়ার কারণ যা পূর্বে কখনো দেখা যায়। এইটা বন্ধ না করলে তো করোনা বন্ধ হবে না। আমরা মোহের মধ্যে পটি মারতেছি।
এগুলো হইল, ওগুলো বন্ধ করল, হকি স্টিকটা সোজা বাইরে আনি বাস। দুই নাম্বার হইল যাকাত না দেওয়ার কারণে অনাবৃষ্টি আরম্ভ হয়। তিন নাম্বার হইল অন্যায় সিদ্ধান্ত দেওয়া এবং প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে তার পিছনে শত্রুকে লেলায় দেওয়া হয়। চার নাম্বার হইল ওজনে কম করা। হ্যাঁ, ওজনে কম দেয়। মধু ব্যস্ত আছে, যাই বেচতেছে, গোস্ত বাজার পাল্লা একরকম, গড়াই নাম আপনার দিকে আরেক রকম। ওজনে কম করার কারণে দুর্ভিক্ষ আর শাসকের অত্যাচারের শিকার হইতে হয়। ওজনে কম দেয় ব্যবসায়ীরা, ওজনে কম দেয় ব্যবসায়ীরা, আর শাসকের পক্ষ থেকে শোষণ চলে এর কারণে। এটা আমাদের মানে ধরবে কোন থিওরি নেই। নামাজে শিথিলতা, স্ত্রী তো ঝগড়া হবে, লেখা নেই, এটার সাথে এটা কোনো মিলবে? আমাদের মনে করতেছে অন্য কোনো কারণে। খেয়ানত করার কারণে অন্তরে শত্রুর ভয়ভীতি ঢেলে দেওয়া হবে। হ্যাঁ, যার যে আমানত, এটাকে আমরা আমানত দায়িত্ব আদায় করি, খাইয়া খুইয়া সব এই গনিমতের মাল। নতুন কি শব্দ বেরোছে এটা? গনিমত তো যুদ্ধে হয়, কিছুই লোক এটা গনিমতের মাল। দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, টান, প্রেম, ভালোবাসা এবং মৃত্যুকে ঘৃণা করার কারণে কাপুরুষতা সৃষ্টি হয়। মৃত্যুকে দেখতে পারি আমরা, এই আমরা যারা এখানে মৃত্যুকে ভালোবাসি, পছন্দ করি, তারাই একমাত্র এখানে সাহসী পুরুষ। আর যারা এখন আজরাইল আলাইহিস সালাম আসলে যাইতে রেডি, এখন আসছে 10টা 4 বাজে, 10টা 10-এ নিয়ে যাবে, আয়েশা এখানে বসছে, সবাইকে নিয়ে যেতে চাই। সবাই যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই কথা যে বলতে পারবে, এই কথা যে বলতে পারবে, বুঝতে হবে কি সে সৎপুরুষ। আর মৃত্যু কেমন, তাহলে বুঝতে হবে কি পুরুষ আমরা, কাপুরুষ। এবং শত্রু অন্তর থেকে তার প্রভাব প্রতিপত্তি দূর হয়ে যায়। আজকে আমরা কথা বলি, কাজ হয় না কেন? মোহাম্মদ বিন কাসেম খালি এক ধমকে কাজ হয়ে যায় কেন? হ্যাঁ, শাহজালালের এক ধমকে গৌর গোবিন্দের 12টা বাজে কেন? খাজা মুঈনুদ্দিন চিশতির আগমনের নজরে 90,000 মুসলমান হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বলের জানাজা দেখা 20,000 কাফের বেঈমান ঈমানওয়ালা হয় কেন? প্রভাব ভিতরে ভিতরে আল্লাহ প্রেমের মহাসাগর, নাফরমানির নিরুচ্ছটাও নাই, বিন্দুটাও নাই। গুনাহ করার কারণে দুনিয়ার প্রতি আসক্তি আর আখিরাতের প্রতি অনাসক্তি সৃষ্টি হয়। মনেই থাকে না, সারাদিন আখিরাতের কথা কয়বার মনে হইছে? সারাদিনে বাজারের কথা যতবার মনে হইছে, ঈদের সময় চাকরি ধার দিতে হবে এটা যতবার মনে হইছে, গরু কিনতে হবে এটা যতবার মনে হইছে, বলে এগুলো তো আখিরাত। কদ্দুর আখিরাত আমরা ভালো করে জানি, প্রত্যেকেই জানি আমাদের কাপটা কদ্দুর। 1,10,000 1,20,000 এটা আখিরাত। গুনাহ করার দ্বারা অন্তরে একটা কালো রেখা পড়ে যায়, গুনাহের প্রতি এগুলো যদি তওবা করে তাহলে সেই রেখাটা মুছে যায়, অন্যথায় রেখাটা বাড়তেই থাকে। গুনাহ করার কারণে কখনো কখনো নেকির ফায়দা সমূহ নষ্ট হয়ে যায়। আমরা নেকি করি, ফায়দা হয় না, কারণ কি? গুনাহ করার, গুনার কারণে নেকির ফায়দা লাভ হয় না। ইশরাকের ফায়দা কই, আওয়াবিনের ফায়দা কই, চাষের ফায়দা কই? চাষের কারণে রিজিকের অভাব দূর হয়। রিজিক বেটা চাষ দিন পরে রিজিক লাগবে, অভাব
ইশরাক করলে সারাদিনের জরুরত পুরা হয়। সারাদিনের জরুরত কেন, এক বেলার জরুরত পুরা হচ্ছে না কেন? ওই যে গুনাহ জমা, যে গুনার খিল্লা, গুনার কলস ভিতরে রেখে দিছি। গুনাহ করার দ্বারা অন্তরের দৃঢ়তার, দিনের প্রতি অটলতা দূর হয়ে যায়। এই জন্য গুনাহের ধারে কাছে ঘেসবে না, চাই সেটা অন্তরের গুনাহ হোক অথবা হাত পায়ের গুনাহ হোক কিংবা মুখের গুনাহ হোক, অতঃপর চাই সেটা আল্লাহ তাআলার হক হোক কিংবা বান্দার হক। কিন্তু তওবার ধরন ভিন্ন, যা আলেম ওলামায়ে কেরামদের থেকে জেনে নিতে হবে। আল্লাহ তাআলার সত্তা রহিম ও রহমান, যত বড় গুনাহ হোক না কেন তওবা করলে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দেন। জীবনে যে যা গুনাহ করছে এখন তওবা করি, এখন বলে ওই যে ইয়াতে বলে না, ওই যে গোল হয়ে বসে এখন খাবেন এখনই উপকার পাবেন, যখন খাবেন তখনই উপকার পাবেন, খাবার সাথে সাথে উপকার পাবেন। তওবাটা হলো এরকম, এখন তওবা করেন এখনই পিছনে সব গুনাহ আল্লাহ, এখনই আপনি আল্লাহ, যার কোনো গুনাহ নাই সে আল্লাহর ওলি। যে তওবা করলাম ওর পিছনে কোনো গুনাহ নাই, এরপরে যদি আবার ইস্তেগফার করে এই কথা মনে করে আমার গুনাহ আছে, এটা ঠিক হবে। এরপরে ইস্তেগফার হবে মাকাম বুলন্দের জন্য, মানে বারবার সন্দেহ করতেছি যে আল্লাহ গুনাহ মাফ করবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলেন খালিস দিলে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আমি তো খালিস দিলে তওবা করছি, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, এই ধারণাই রাখতে হবে। আল্লাহর প্রতি আনা ইনদা জান্নি আব্দি, আমার প্রতি বান্দা যেমন ধারণা করে আমি তেমন। এরপরে আমি আবার তওবা করতেছি কেন? আমার মর্যাদা যেন বুলন্দ হয়, আমার তো কোনো গুনাহ নাই। কিন্তু আমরা কি করি, না আমার গুনাহ মাফ হয় নাই, এর লাগি আবার করতেছি। এরকম ধারণা কেমনে করি? আমি যদি এমন ধারণা করতে পারি আল্লাহ আমার সব গুনাহ, আল্লাহ তো বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে যে তওবা করে কেমন যেন তার একটা গুনাহ নাই। তাহলে তওবা করলো, এরপর আবার গুনাহ মওজুদ, এরপরে ইস্তেগফার দ্বারা তার মাকাম বুলন্দ, এরপর আবার যদি গুনাহ হয়ে যায় এটা দিন। আমি মনে করি আবার পিছনে গুনাহ একটা একটা করে স্মরণ করে করে আবার এগুলো কি আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো না। যে কথা মনে করে তার জন্য ঠিক আছে, যে কথা মনে করে যে আমার গুনাহ মাফ হয় নাই তার জন্য ঠিক আছে, আল্লাহ তো বলছেন মাফ করে দেবেন, ভালো করে চাইতে পারলে। এখন আমার গুনাহ আমার জন্য যে আমি তওবা করলাম, তওবা মাফ, তওবা কবুল হয়েছে কিনা বুঝবো কেমনে? এটা শুনে তাহলে তো আমার মাফ চাওয়াই লাগবে, তওবা কবুল হয়েছে কিনা বুঝবো কেমনে? এটার একটা আলামত আছে, তওবা কবুল হয়েছে কিনা এটার একটা আলামত আছে, সেই হিসেবে তওবা আবার করা লাগতেছে। তাহলে কারো তওবা কবুল হয়েছে কিনা বুঝার উপায় হলো যেই গুনাহের কারণে সে তওবা করলো ওই গুনাহ তার থেকে আর হয় না। এটা হচ্ছে তওবা কবুল হওয়ার আলামত। এখন এরকম হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আর যদি এরকম না হয় যে গুনাহ হইতেছে তাহলে তো তওবা চালিয়ে যেতেই হবে। এবং বারবার গুনাহ করে আল্লাহ মাফ করে দিবেন, গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা, আল্লাহ মাফ করে দিবেন। তেমন যেন না হয় গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা করে, করতে 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 এমন হইলো সমস্ত তওবার জন্য আমার তওবা করতে হবে। এই সমস্ত তওবা খেলের তওবা ছিল, তামাশার তওবা ছিল, আল্লাহর সাথে মজাক উড়াইছে এই তওবাগুলা দিয়া। সে কতটুকু কি পরিমাণ চেষ্টা করছে বাঁচার জন্য। সকালে তওবা করে, দুপুরে আবার গুনাহ করে, দুপুরে তওবা করে, বেলায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু এটা খেয়াল রাখি, আমি কি সত্যি সত্যি চেষ্টা করছিলাম গুনাহ থেকে বাঁচা? যদি এরকম না হয় তাহলে এই তওবা হইলো আমি খোদার সাথে মজাক উড়াইছি। ওই সমস্ত গুনাহ যেগুলোর ব্যাপারে ধমকি আসছে, গুনাহ চিনি আগে, গুনাহকে গুনাহই ভাবি না, মনে করি এটা সওয়াব ঘটছে গুনাহ। হ্যাঁ, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে হাসা, ওই যে লম্বা পাগল মাথা খারাপ নাম লিখলি, অমুকে বাটপার চিটার, নিজের বিশেষ করে এক বয়সী হইলে বা একই ক্লাসের হইলে অথবা কম বেশি হইলে কেউ যদি কারোর সাথে বেশি ফ্রি হয় তার ব্যাপারে তুচ্ছতা ছিল করতে শেষ হয়। অথচ তার পথ কত বড়,
আমি সেখানে তার পায়ের কাছে, এটা মনেই করতে পারি না আমি যে তার পায়ের কাছে। নাম লেখা লেখা আজকে খাতার মধ্যে এরকম দেখলাম, একজনের নাম লেখা উল্টা পাল্টা লেখা রেখেছে। তাহলে যার ব্যাপারে লেখছে সে একটু মানে একটু উঁচু তপকাল, যে লেখছে সে ওইটার কাছে কিছুই না, পায়ের তলে। কারো প্রতি দোষারোপ করা, আমরা এটা খুব মানে এই বিষয়ে যায় 100তে 100 সাদিদের লেগে আসতে, তুমি এটা করছো দেখে মনে ঠিক না? দোষ দেওয়ার ক্ষেত্রে আমরা কি মিয়া ফিল মিয়া, 100তে 100। কাউকে মন্দ নামে ডাকা, ওই যে আইছে এই ব্যাপারে মাশাআল্লাহ তো মন্দ না, সে যদি খুশি হয় সেটা তো ভিন্ন কথা, কিন্তু দেখা যাবে একই নাম একজনে ডাকলে খুশি হইতেছে, আরেকজনে ডাকলে বেজার হইতেছে, তখন কি হবে? যে ডাকলে খুশি হইতেছে তার জন্য দেখা তো যায়, আর যে ডাকলে নারাজ হইতেছে তার জন্য কি যায় যাবে? কুধারণা করা, কি ধারণা করা? গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু এর কিয়ামতের আলামত যে আমরা এই গুনাহের মধ্যে না মনে করি। উদাহরণ মানে কি? একজনে আর বোনের নিয়ে যাইতেছে, ডার্লিং কিন্তু মুমিনের সিফত হবে এই সত্যি সত্যি যদি ওইটাতে লইয়া যায় মনে করতে হবে তার বোন নিয়ে যাইতেছে। একজনে মদ যদি খায় আমি আমার দিলকে বাঁচানোর জন্য মনে করবো সে কোক আর পেপসি খেয়ে, হ্যাঁ কোক খাইতেছে আমি মনে করতেছি মদ খাইতেছে, মাল খাইতেছে, আমি আমার দিল দেওয়া বাঁচাই, পরে যাওয়া হবে। স্পষ্ট দেখলাম মদ খাইতে যাচ্ছে, আমি মনে করি মদের বোতলে কোক ঢাইলা খাইতেছে আমার দিলকে বাঁচানোর জন্য, কারণ তুমি তোমার নফসের বলতে নাম কোথা, তুমি তোমার নফসকে আগে বাঁচাও, বাঁচাই আমরা বাঁচাই, মা লয়া যায়, মার সাথে যায়, এটারই আমরা কত কিছু বানাই। উমুকে দেখছি এক মহিলা, এর মতো হইলো একটা কথা ছিল, একটা মহিলার কারো দোষ যদি খোঁজ করা খুঁজে ওই উৎপাইতা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামে উৎপাইতা আছে, জাহান্নাম আইছে উৎপাইতা, বেঈমানরা যেন কইরা যায়, আর মুমিনরা উৎপাইতা আছে আরেক মুমিনের দোষ খোঁজার লাগা আসেনি। তো তার বিপদ করা এটা তো একদম মানে কি মিঠাই, হাওয়াই মিঠাই। আমরা বলার দরকার নেই, গত সোমবার থেকে আজকে সোমবার পর্যন্ত একটা বিপদ করে নেই, যেমন মানুষ আছেন নিজের নিজে বলেন, আমার বলার দরকার নেই, নিজের নিজে জিজ্ঞাসা করেন গত সোমবার থেকে আজকে সোমবার পর্যন্ত একটা বিপদ করে নেই। এইটা না এটা তাইলে ইসলাম দেশের কামিয়াবি হবে। আইলাম গেলাম ডাক্তারের কথা চলে গেল, কোন কারণে ব্যতি রেখে অন্যকে ভালো মন্দ বলা, কারণ নাই কিছু নাই, অনেকের মুখের ভিতরে এটা কাজই করে সবসময়। কিছু লোক দেখবে হ্যাঁ অনেকেই দেখছি আমরা মুখে গালি ছাড়া সে কথাই বলতে পারে, বিশেষ করে হোটেলের ম্যানেজার মানে মিনিট আর 5 মিনিটের ভিতরে নাই এইটা মানে কি যে কয় মানে কি আত্মীয় কতক্ষণ বসে থাকলে খালি তার আসা দেখতে মোটামুটি সমস্যা যায়, এরপরে এই দিকে আবার তন্দুর রুটিও বানানো হয়ে যায়, ওগুলো দেখতে দেখতে তন্দুর রুটি হয়ে যায়। মানে আল্লাহ যে কি দিয়ে বানাইছে আল্লাহ মানে কোন আব্বে পুরন টাকা গেল তো গালি তো কোন স্টেশনে নাই, আব্বে তোর সাথে জিহাদ করবো, আবার জিহাদ করবো, হ্যাঁ বলে আল্লাহ জিহাদ করবো। কারো দুর্নাম করা, হুজুরে ভালো মনে করছিলাম মাদ্রাসা নামাজ পড়ে কিন্তু আর বুড়ায় দেখে না কেন করে, কি যে মুশকিল।
পরে কাউকে মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দিয়ে দিছে, ওই অমুকেই করছে, শুনছো শুনছো কি মানে তাহাকিক নাই, বিশ্লেষণ তাহাকিক করে যদি হইয়াও থাকে তাও তো বলা নিষেধ। এরপরে ধোকা দেওয়া, এইটার জন্য তো আমরা পুরো পাগল। মোবাইল একটা দিয়ে দিছি, বই একটা দিয়ে দিছি, সিরা খুব ভালো। এরপরে লজ্জা দেওয়া, লজ্জা সরাসরি লজ্জা দিয়া দিয়া। কিন্তু এটা যদি এই লজ্জা দেওয়াটা যদি ইসলামের জন্য কোনো শায়েখের পক্ষ থেকে হয়, যেতে বেশি ফায়দা হবে তার, এবং সে ইসলামটা নিতে পারে, তখন যায়। যদি এমন জায়গায় দিলাম সে কাইটা যাবে, পিছলাই যাবে। কারো ক্ষতিতে খুশি হওয়া, আরে আমার করছিল না, মনে করি ওইটা লেগে রয়েছে একবার পুরো মনে আমার লেগে, হ্যাঁ আমার লেগে এমন করছে। অহংকারটা আছে, হ্যাঁ অহংকারটা আছে, খালি একটু যাইতে লোক ভালো লাগবে, এমনি তাকাবে, মানে তাকানোর চোটে, তাকানোর স্টাইলে যার কষ্ট কাঠিন্য ছিল তারও কি হয়ে গেছে, সরাসরি হয়ে গেছে, এইভাবে তাকাইছে, এদের কি হয়ে গেছে। আর এটা যদি সমাজের নেত্রী কারো সাথে হয়, নামধারী কারো সাথে হয়, সমাজে প্রসিদ্ধ ব্যক্তি, হঠাৎ করে গিয়ে তোমার হঠাৎ লেগে গেছে, তাহলে কি আপনি তাকাই বুঝলো। বরত্ব জাহির করা, আমরা এটা সবাই পারি ভাই, আমরা এরকম না, এই যে আমরা এরকম না, আমি সব পরিষ্কার করে রাখি, আমি এটা করে রাখি, ওইটা করে রাখি, বলি না আমরা, এটা হলো বরত্ব জাহির করা। এগুলা কি, এই সমস্ত গুনাহ করলে কি হবে, লজ্জা পাইতে হবে, ধমকি আসছে, এগুলো বলে শেষ করে দিচ্ছি। সামর্থ্য থাকা সত্ত্বেও অভাবীকে সাহায্য না করা, সামর্থ্য আছে, পকেটে টাকা আছে, এরপর দিতে চান না, কি করবো, হ্যাঁ জানো জায়গা তুমি দিবা নিয়েছে কথা, এমনও তো না যে হে হিরোইন কি খাইতেছে, আরে দিলাম না, আরেকটা অভাবে খুঁজে দিতেছি, তাও কেমন এত আইছে আমার দরজা পর্যন্ত। কারো সম্পদের ক্ষতি করা, যেমন হ্যাঁ সবসময় নিজে আইটা যায় অথবা বাসে যায়, যখন মাদ্রাসার কাজ হইলো তখন একবার সিএনজি লইছে, বাড়া উবাল লইছে, আবার হলুদ ট্যাক্সি লইছে, এখান থেকে গুলিস্তান যাবো 400 টাকা বিক্রি করেছে। একলা গেলে কিন্তু যে ইয়া থেকে সারা বাড়াতে বাস হইতে জায়গা 25 টাকা মাদ্রাসার কাজ, এখানে দলিল যায় তাড়াতাড়ি করতে হবে না। কারো মানহানি করা, ছোটদেরকে স্নেহ না করা, বড়দেরকে শ্রদ্ধা না করা, সামর্থ্য অনুযায়ী ক্ষুধার্ত এবং বিবস্ত্রদেরকে সহযোগিতা না করা, দুনিয়াবি কোনো কারণে অপর ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা না বলা, এটা তো আমাদের অহরহ। কোন প্রাণীর ছবি বানানো, কাঠ দেয়, চারিদিকে কাঠ দিয়া নিজের খালি মাথাটা রাখে, চোখটা রাখে, আর এটারে সুন্দর বানায়, মেকআপ দেয়, গোড়া গাড়ি থাকলে এগুলো মোছে, এগুলো বরণ টরণ থাকলে এগুলো পরিষ্কার করে। অন্যের জমিনে পৈতৃক অধিকার দাবি করা, হাট্টা শরীর নিয়ে ভিক্ষা করা, এক মুষ্টির চেয়ে কম দাড়ি কাটানো, চাচানো কিংবা ছাটানো, কাফের কিংবা গুনাহগারদের পোশাক পরিধান করা। তবে যেটা অধিক পরিধানের কারণে মুসলমানের পোশাক হয়ে যায় তখন আর সমস্যা নেই, যেমন এখন শার্ট প্যান্ট যদি এটা ঢোলাঢালা হয় এটা কাফেরদের পোশাক হিসেবে গণ্য হবে না। পুরুষ কর্তৃক নারীদের পোশাক পরিধান করা, অনেক পুরুষ আছে নারী দিতে পারে, বরং নারী কাছে পুরুষ দিতে পারে, একটা আগামাথা থাকা লাগে, প্যান্ট শার্ট পরে মেয়েরা বিদেশে ছেলেরা তো পুরোটা ঘুরে রাখে, মেয়েরা খুলে রাখে, এই কারণ কি? অথচ মেয়েদের পুরোটা ঘুরার কথা, ছেলেদের মেয়েরা কত, মেয়েদের ছেলে কথা, ছেলেও যদি একটু দূর হইতো, হাফ প্যান্ট পরতো, আটক ঢোকা, তাহলে চল। ব্যভিচারে লিপ্ত হওয়া, চুরি করা, ডাকাতি করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এতিমের সম্পদ আত্মসাৎ করা, পিতামাতার অবাধ্য হয়ে তাদেরকে কষ্ট দেওয়া, নিরপরাধ জীবনকে হত্যা করা, মিথ্যা কসম খাওয়া, ঘুষ নেওয়া, ঘুষ দেয়া, ঘুষের লেনদেন ঠিক করে দেয়া,
মদ পান করা, জুয়া খেলা, জুলুম করা, কারো অসন্তুষ্টিতে তার সম্পদ নিয়ে নেওয়া, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের কারবার লেখা, সুদি কারবারে সাক্ষী হওয়া, মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা করে তা ভঙ্গ করা। আরেকটু আছে, এটা পরে শেষ করে দিচ্ছি। কুদৃষ্টির ক্ষতি সমূহ এই পরিমাণ যে দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহ হইল এই কুদৃষ্টি গুনাহ, বাঁচা কঠিন হইল এই কুদৃষ্টির গুনাহ, যে এগুলোর দ্বারা দিন ও দুনিয়া উভয়টাই বদল হবে। কুদৃষ্টির এই গুনার দ্বারা, এই কুদৃষ্টি করার লাগে কি মাদ্রাসা বাইরে যাওয়া লাগে? আলহামদুলিল্লাহ আছে না সবার কাছে? হ্যাঁ, সবার কাছে আছে। বাথরুমে গেলে আয় না, দেরি হয়, কি করে করবে? ওইটাও চলে, এটাও চলে, এত সময় লাগে কেন লাগে বুঝলো না? বর্তমান আর্থিক ব্যাধিতে আক্রান্ত হওয়ার অনেক উপকরণ চারিদিকে ছড়ে পড়েছে। এই জন্য কতিপয় ক্ষতি এবং তার থেকে পরিত্রাণের উপায় সংক্ষেপে আলোচনা করা সমীচীন মনে করছি, যাতে করে ক্ষতিসমূহ থেকে নিরাপদ থাকা যায়। নিম্নের কাজগুলির প্রতি গুরুত্ব দিলে অনেকাংশেই দৃষ্টি হেফাজত করা সহজ হয়ে যাবে। কারো আসেনি সমস্যা, দৃষ্টির সমস্যা? এটা যদি সমস্যা না হয় তাহলে কিন্তু মেডিকেল করাইতে হবে। হুজুর আমার তাকালে দিয়ে কোনো সমস্যা হয় না, হ্যাঁ, এরকম যদি কেউ হয় তাহলে তার দুইটার একটা থেকে খালি না, হয়তো তার সময় হয় না, হয়তো তার কি হয় নাই, বুঝানি আর কি, হয়তো তার সময় হয় নাই, নো ম্যাচুরিটি। আর দ্বিতীয় হলো যে ম্যাচুরিটি লেকিন উসমে কুছ है, সমস্যা আছে। তাহলে সমস্যা যখন আছে এটা ঠিক করাটা জরুরি। কেউ অসুস্থ, সে যদি সুস্থতার জন্য চেষ্টা না করে তাহলে গুনাহগার হবে। তাহলে এই ফায়দা তো পাবে না, এটা নিষেধ। সাহাবায়ে কেরাম ইবাদতে বেশি নিমগ্ন থাকার জন্য বলছেন আমরা খাসি করে ফেলাই। কি করে ফেলাই? খাসি করে ফেলাই। একটা বিশেষ রোগ আছে, এটা কাইটা দিলে আর যৌন স্পৃহা থাকে না। নবীজি বলতেছেন মাথা খারাপ নাকি কি জানেন না, ওই হাদিসের শব্দ আসছে ওয়ালাউ আজিনা লাহু, এক সাহাবীকে অনুমতি চাইছেন, ওসমান ইবনে মাজুন, উনি গিয়ে অনুমতি চাইছেন। অনুমতি চাওয়ার বড় সমস্যা, কাইটা হালে কি করি, কাইটা হালে ওয়ালাউ আদিনা লাহু, যদি তাকে অনুমতি দিতেন লাখতাসাইনা, এক সাহাবীর অনুমতি দিলে আমরা সব সাহাবীরে কাইটা হালে। কেন? আল্লাহকে আর বেশি সময় দেওয়া, কিন্তু কাটার অনুমতি নাই, চিকিৎসা করতে হবে। যখন নারীরা পথে চলবে তখন খুব গুরুত্বের সাথে দৃষ্টিটা অবনত রাখতে হবে। এখন যদি তুমি মনে করো যদি ওনার দিকে না তাকায় কথা বলি, তুমি মাইন্ড করবেন না। এখন দেখো দুইটা জিনিস আছে এখানে, দুইটা। ওনার দিকে তাকায় কথা না তাকায় কথা বললে উনি মাইন্ড করবেন, আর ওনার দিকে তাকায় কথা বললে আল্লাহ মাইন্ড করবেন। বুঝতে পারতেছি? ওনার দিকে না তাকায় কথা বললে উনি মাইন্ড করবেন, আমারও একটু মাইন্ড লাগবে, খারাপ লাগবে। কেমন লাগে? কেমন লাগে? সাথে দিলে কি বলবে? কেমন লাগে? আর যদি ওনার দিকে তাকায় কথা বলি আল্লাহ মাইন্ড করবেন। কার মাইন্ড করাকে আমরা প্রাধান্য দেব? এটুকু মনে থাকলে যথেষ্ট। কুসুমি কেমন থাকে? জি খালাম্মা, জি আংটি, আংটি, খালাম্মা, চুরি, বালা, যা বলার বলেন। তো নফস তাকানোর জন্য যতই পিড়াপিড়ি করুক না কেন সেদিকে তাকাবে না, সেদিকে করবে না। যেমন হযরত খাজা আজিজুল হাসান মাযরুব রাহিমাহুল্লাহ এই ব্যাপারে সতর্ক করেছেন, দিন কা দেখে হে খতর উঠনে না পায়ে হায় নজর, কোয়ে বুতা মে তো अगर जाए तो सिर झुका जा। দিনের প্রতি খেয়াল রাখবে যেন কোনো বিপদ না এসে যায় দৃষ্টির কারণে। যদি নারীদের গলিতে যাও তবে মাথা নিচু করে হাঁটো।
নারীরা কারা আগে বুঝলা দিবে, নারীগুলা কারা, বিশেষ করে যাদের সামনে যাইতে হয়, ঈদ আসতেছে এই জন্য একটু বিশেষ করে বলতে হবে। হ্যাঁ, মুখস্থ দিতে যাবা না, একটু শ্যামাই খেতে যাবা, কাছ লাগাই ফেলাইবা তো, এক নজরে তো শেষ। হ্যাঁ, এক নজরেই শেষ। খালাতো, মামাতো, ফুফাতো, চাচাতো বোন তাকানো যাবে, নরম নরম কথা বলা যাবে মোবাইলে সরাসরি কোনোভাবে, মামুনি, চাচি, বাকিগুলো বুঝে নিন। আল্লাহ, যদি দৃষ্টি কারো উপর পড়েই যায়, বুঝতে পারে না, পড়ে যেতে পারে, তাহলে সাথে সাথে দৃষ্টি অবনত করবে। কারো বলতে আবার এটা মনে করি না, মামা তো খালা তো ফুফাতো চাচাতো বোন, শুধু এরাই না, মোবাইলের উপর, এই মোবাইলের থেকে পর্দা করা ফরজ কি ফরজ না? মোবাইলের উপরে নজর করে যায় আর বেশি ফরজ, বেশি না, বেশি খারাপ বলে কথা না, কারণ এটা তো হাতে আছে। খালাতো বোনদের হাতে নাই, মামাতো বোন হাতে নাই, রাস্তায় বেগানা নারীরাও হাতে নাই, উনি তো হাতে আছে। আবার এখানে টাচও করা যায়, খালাতো বন্ধু দেখে এভাবে টাচ করা যাবে না, মামাতো বন্ধু টাচ করা যাবে, উনাকে কিন্তু টাচ করা যায়, ইচ্ছা করলে টাচ করা যায়, সরাসরি না হলো পরোক্ষভাবে হলো। যদি দৃষ্টি কারো উপর পড়েই যায় তাহলে সাথে সাথে দৃষ্টি অবনত করবে। ওষুধ দিতেছি, ওষুধ না গেলে কিছু কারণ নাই, বিনা পয়সার ওষুধ, সাথে সাথে দৃষ্টি অবনত করতে হবে। সেটা মোবাইল হোক, টিভিতে হোক, ভিডিওতে হোক, মামাতো খালাতো ফুফাতো চাচাতো হোক, কোন ডেলিভারি দিতে গিয়া হোক, কোন ডেলিভারি ফুড পান্ডা দিয়ে দিতে গিয়া হোক, যদি অসুবিধায় হোক, যত অসুবিধায় হোক না কেন, নিঃশ্বাস বেরিয়ে যাওয়ার উপক্রম হোক না কেন, যদি নিঃশ্বাসটা বের হয়েই যায়, তার জন্য বের হয়ে মনে থাকে যেন ওই সময় এখান থেকে গেলে তো শেষ। আখিরাতের ক্ষতি তো সুনিশ্চিত। কুদৃষ্টির ব্যাপারে কমপক্ষে 4 রাকাত নফল নামাজ পড়ার পাবন্দি করে প্রতিদিন, যেটা আমার কুদৃষ্টি না হয়। সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান সদকা খয়রাত করবে, বেশি বেশি ইস্তেগফার করবে, আর এটা ভাববে যে কুদৃষ্টির প্রভাবে অন্তরের অবস্থা নাজুক হয়ে থাকে, এই প্রভাব দূর হতে অনেক সময় লেগে যায়। যতক্ষণ পর্যন্ত অসুবিধা হওয়া সত্ত্বেও বারবার দৃষ্টি অবনত না করা হবে, ততক্ষণ পর্যন্ত কলব পরিষ্কার হয় না। এটা ভাববে যে কুদৃষ্টির ফলে আকর্ষণ তৈরি হয়, আকর্ষণের দ্বারা প্রেমাসক্তি তৈরি হয়, প্রেমাসক্তির দ্বারা প্রেম তৈরি হয়, আর অবৈধ প্রেমের দ্বারা দুনিয়া আখিরাত দুটোটা ধ্বংস হয়ে যায়। এইটা ভাববে যে কুদৃষ্টির দ্বারা ইবাদত বন্দেগী, জিকির ও শুকরের আকর্ষণ আস্তে আস্তে কমে যায়, এমনকি এগুলো পরিত্যাগ করার মুহূর্ত তৈরি হয়ে যায়, অতঃপর এগুলোর প্রতি ঘৃণা সৃষ্টি হয়। এগুলোর মধ্যে একটাও আছে বিয়ে করা। অনেকে বিয়ার জন্য পাগল হয়ে যায়, এটা ঠিক না করে বিয়ে করলে বিয়েও করবে, বদনা করে চলবে। যে আলোচনাগুলো হলো যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে হবে, বিবাহর পরে এরকম শত না হাজার উদাহরণ আছে যারা ফিতনার মধ্যে পড়ছে। যদি চরিত্র ঠিক না করে বিবাহ করে তাহলে বিবির হকাতে হবে না। চরিত্র ঠিক না করে যদি ময়দানে যায় তাহলে ময়দান থেকে পলাইতে বাধ্য হবে, আর ময়দান থেকে পলানো কি পুকুরি। চরিত্র ঠিক না করে যদি মাদ্রাসা করে, ওই মাদ্রাসার ছাত্রদের সাথে আকাম করবে এবং মাদ্রাসার মাল দৌলত চিপচিপা খাবে, স্কুল কলেজ ভার্সিটি ধ্বংস হয়ে যাবে, অফিসে বসে আদালতে বসে সব শেষ। আল্লাহর ভয় যদি ভিতরে না থাকে, আর এই সব এই সংবাদ কষ্ট করে বসা, হ্যাঁ, এই কারণেই যে আমরা কি হয়ে যাই, আল্লাহর নিসবত মা আল্লাহর দৌলত এমন একটা পর্যায়ে পৌঁছি যেন যখন ডাক হবে তখন যেন লাভবাহিক বলে দৌড় দিতে পারে, দিয়া এইভাবে যেন গলা কাটা হইতে পারে। এই জন্য এটা হলো মূল মাকসাদ।
নিজের পূর্ণ ইসলাহ সংশোধন হবে, হইলে তার দ্বারাই সম্ভব লাব্বাইক বলা, লাব্বাইক ওয়া সাদাইক লিউকাতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কেতালের জন্য, আল্লাহর রাস্তায় শাহাদাতের জন্য, আতাআন্না শাহাদা, আমি আল্লাহর রাস্তায় শাহাদাতের তামান্না নিয়ে, তো তখন সম্ভব হবে। এখন যেটা এটা হচ্ছে মুখে, আর ওই সময় হবে অন্তর থেকে। এখন যেটা হইতেছে মুখে, আর যখন আমার পূর্ণ ইসলাহ সংশোধন হয়ে যাবে তখন হবে অন্তর থেকে। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই আইয়ামে আসর চলে, বড় প্রত্যেকটা মুহূর্ত বড় গুরুত্ব।